হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব নেটফ্লিক্সে রিলিজ হওয়া জিদ্দার নতুন কাজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে, যেটা নিয়ে অনেক দিন ধরে অ্যান্টিসিপেশন ছিল। কারণ এই প্রথম কিন্তু ওটিটি ডেবিউট হচ্ছে জিদ্দার, এবং সেখান থেকে দাঁড়িয়ে নীরজ পান্ডে মতো এরকম একজন শো ক্রিয়েটার নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম। তো কেমন লাগলো আমার এই সিরিজটার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমার যে হিন্দি নর্মালি কন্টেন্টের রিভিউ আমি করি, সাধারণত আমার হিন্দি চ্যানেল যেটা রয়েছে ফিল্মি ওপিনিয়ন, তো সেখানে গেলে হিন্দি রিভিউটা পাবে। কিন্তু আমি এটা বাংলায় করার কারণ, এটা কিন্তু ফার্স্ট অফ অল প্রচুর বাঙালি শিল্পীদেরকে কাজ মানে দেওয়া হয়েছে, কাস্টিং করা হয়েছে প্রচুর। কিন্তু আমি দেখছিলাম মানে যারা মানে আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ করেছে, প্রি প্রোডাকশনের কাজ করছে, প্রচুর বাঙালি ইনভলভ। এবং এরকম একটা কন্টেন্ট নিয়ে বাংলায় কথা বলবো না, এটা তো হতে পারে না। এবং তার সাথে সেটা হচ্ছে, এটা সিরিজটা যখন দেখছিলাম আমার কোথাও কিন্তু মনে হচ্ছিল যে ভিনভাষী যারা দেখবে এই সিরিজটা তাদের হয়তো অনেকটাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে। কারণ এটা কিন্তু অনেকটাই কিন্তু মানে হিন্দি এবং বাংলা মেশানো। একটা ডায়লগ সেটা প্রথমে যখন হিন্দিতে বলা হচ্ছে বা পরে সেটা বাংলা বলা হচ্ছে, বা বাংলায় খানিকটা বলে তারপরে হিন্দিতে বলা হচ্ছে। মোস্ট অফ দি ক্যারেক্টার্সরা এই টোনালিটিতেই কথা বলছে। তো যাই হোক, ভাষাগত সমস্যা মিটে গেল। এবার চলে আসি হচ্ছে গল্পের ব্যাপারে। সেটা হচ্ছে যে বাংলার যে আন্ডারওয়ার্ল্ড, এই বাংলার আন্ডারওয়ার্ল্ডের উপরে কিন্তু খুব মানে বলা যেতে পারে খুব কম কাজই হয়েছে আজ পর্যন্ত। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি একটা ডিস্টিংগুইশড কাজ এবং ওয়েল রিসার্চড কাজ। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 90-এর দশক এবং মানে ওই 80-র দশকের শেষ দিক থেকে 90-এর দশক এবং মানে 20-এর দশকের যে গোড়ার দিকটা বাংলার আন্ডারওয়ার্ল্ড কীভাবে কাজ করতো, এবং সেখানে একজন মানে সুপার কপ, সেই সুপার কপের মানে আসা, এবং আসার পরে এই পুরো র্যাকেটটাকে কীভাবে সে বার্স্ট করছে, এই নিয়েই মূলত গল্প। তো প্রায় 7টা এপিসোড, এবং 7টা এপিসোড এক একটা অলমোস্ট মানে 1 ঘন্টার 50-55 মিনিট করে এপিসোড। ইটস এ ম্যামথ লেন্থ সিরিজ। যাই হোক, দেখা শেষ করলাম রাইট নাও। তো এখন বিষয়টা হচ্ছে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। দেখো, ফার্স্ট পজিটিভ সাইড যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই সিরিজের না স্ক্রিন প্লে অসাধারণ। মানে লেখাটা, রাইটিংটা ইটসেলফ ব্রিলিয়ান্ট। কারণ মানে একটা কনসেপ্ট এটা মাথায় রেখে আর কি এটা লেখা হয়েছে। সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো সাদাটাই সাদা নয় এবং কোনো কালোটাই কিন্তু কালো নয়। কখনো কখনো সেটা গ্রে, কখনো কখনো সেটা ধূসর, কখনো কখনো সাদাটা কিন্তু হচ্ছে একটু ঘোলাটে। কারণ কেন বলছি, মানে এইটা প্রত্যেকটা ক্যারেক্টার রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা গেছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চিত্রাঙ্গদা দাস সিংয়ের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটার কথা যদি বলি, তাহলে তার একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে। সে একটা জিনিস বিশ্বাস করে শুরুতে, এবং শেষে গিয়ে দেখা যাচ্ছে সেই ক্যারেক্টারটার একটা চেঞ্জেস হচ্ছে। এটা কিন্তু স্ক্রিন প্লে রাইটিংয়ের ক্ষেত্রেও আমাদের বলা হয় যে এই যে একটা ক্যারেক্টারের গ্রাফ, যেটা শুরুতে একরকম থাকছে কিন্তু মাঝে একরকম হচ্ছে এবং শেষে গিয়ে অন্য একটা কনক্লুশনে পড়ছে, এইটা আরও ক্যারেক্টারটাকে ডাইনামিক বানিয়ে দেয়। তো এই ডাইনামিজমটা রয়েছে, এটা সব ক্যারেক্টারের ক্ষেত্রে রয়েছে। জিদ্দার ক্যারেক্টারের মধ্যে রয়েছে, বুম্বাদার ক্যারেক্টারের মধ্যে রয়েছে, সব কটা ক্যারেক্টার। এবং আরও একটা জিনিস যেটা বলবো এই সিরিজের, যেটা সেটা হচ্ছে যে পারফরমেন্স। মানে পারফরমেন্স ওয়াইজ যদি বলি, আদিল খান বলে যে ছেলেটি কাজ করছে এখানে, তো তার পারফরমেন্স বলবো এখানে। বা আমাদের যে আমাদের ঋত্বিকের যে পারফরমেন্স রয়েছে, ঋত্বিকের পারফরমেন্স এখানে খুব ভালো। ওকে একটা চকলেট মানে বয় হিসেবে একটা দেখানো হয়, যেটা অ্যামাজনের যে সিরিজটাতেও কাজ করে, বন্দিত ব্যান্ডিটস। কিন্তু এই যে আফতারটা, মানে একটা এরকম অ্যান্টি সোশ্যাল, এই আফতারটাতে ও কিন্তু দারুণ মানে কাজ করেছে। তো এই জিনিসগুলো ভালো। এবং বুম্বাদা এবং তার সাথে প্রসেনজিতে তাদের লুকস এবং তাদের এগুলো নিয়ে অলরেডি প্রচুর কথা হয়েছে, আলোচনা হয়েছে, এবং তাদের পারফরমেন্সও যথেষ্ট ভালো। বুম্বাদা এখন প্রো, মানে তার কিন্তু অনেকগুলো হিন্দি ওয়েব সিরিজ হয়ে গেছে, এবং এটাতেও সে যেভাবে ক্যারেক্টারটাকে প্লেস করেছে, এবং শুভাশিস দা বিশেষভাবে বলতে হবে, তারও যে গ্র্যাভিটি নিয়ে সে কথা বলছে, মানে বাংলার মুখ্যমন্ত্রী দেখানো হচ্ছে তাকে, এই জিনিসগুলো বেশ ভালো। আর একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যে এর যে ডিটেলিংগুলো না, প্রচুর রিসার্চ করেছে। রাস্তার নাম থেকে শুরু করে, হ্যাঁ হয়তো কোথাও সেটার মধ্যে হয়তো একটা মানে সিকোয়েন্সে মিলছে না, সেটাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গার নাম বলো, গলির নাম বলো, রাস্তার নাম বলো, কোথায় যাচ্ছে, কোন খাবারের দোকান, কিভাবে খাবার সার্ভ করছে, প্রত্যেকটা জিনিস, বাইকের গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে সেই সময়ের গাড়ি, সমস্ত কিছু কিন্তু মানে ওয়েল রিসার্চ, ওয়েল প্ল্যান্ড ওয়েতে কিন্তু তৈরি করা হয়েছে, হুইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট। এবং মানে নেটফ্লিক্স যে কোনো প্রজেক্ট যখন করে তারা অনেক রিসার্চ করে কাজ করে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু সেই জিনিসটা ভীষণভাবে রিফ্লেক্ট করছে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিরিজের আমার কিন্তু ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো লেগেছে। ভীষণ টেন্স মোমেন্ট রয়েছে, সেই টেন্স মোমেন্টটাতে কিন্তু খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়ার্ক করছে। ওভারঅল হয়তো আমার টাইটেল ট্র্যাকটা অতটাও ভালো লাগেনি, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট ভালো। নাও লেটস কাম টু দি পয়েন্ট টু জিদ্দা। জিদ্দাকে কিন্তু অনেক বেশি এখানে শাটল দেখানো হয়েছে। মানে জিদ্দাকে কিন্তু এখানে কখনো ওভার দ্য মানে টপ বা খুব একটা হিরোইক একটা ব্যাপার, যে কারণে ওর
ওর এন্ট্রি বলো বা অন্যান্য জায়গা বলো, অনেক কিন্তু মানে খুব মানে একদম সাদামাটা একটা কপ, সৎ নিজের কাজে সে কীভাবে জিনিসগুলোকে এক্সিকিউট করছে উইথ ব্রেন অ্যান্ড দি মাসল পাওয়ার, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। তো দ্যাটস অ্যামেজিং, যথেষ্ট ভালো লাগছে। এবং ওরা হিন্দি প্রোনাউন্সিয়েশন এইগুলো নিয়ে তো কোনো সমস্যাই নয়, মানে ক্যারেক্টারটাকে দুর্ধর্ষভাবে পুল অফ করেছে। এবার যদি চলে আসি যে এই সিরিজের আমার নট সো পজিটিভ দিক, যে জিনিসগুলো আমার ভালো লাগেনি এই সিরিজের না, এডিটিংয়ে কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে কোথাও না কোথাও শর্টগুলো না শেষ হওয়ার আগেই যেন মনে হচ্ছে না কেটে দেওয়া হচ্ছে। মানে এই যে একটা অদ্ভুত ধরনের একটা জার্কি যে একটা এডিটিং, এই জিনিসটা কিন্তু চোখে লাগছে। কোথাও হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা চলছিল বা হয়তো একটা সিনটা চলছিল, সেটার পরে একটা কিছু আসছে, মাঝখানে যে ফিলার্সগুলো ইউজ করা হয় সাধারণত সেই ফিলার্সগুলো নেই, হঠাৎ করে সিনটাতে একটা মানে ব্ল্যাক স্ক্রিন একটা দিয়ে আর কি ওটাকে ড্রপ করে দেওয়া হচ্ছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিরিজের কিন্তু আমার প্রোডাকশন কোয়ালিটি নর্মালি নেটফ্লিক্সের যে স্ট্যান্ডার্ড আমরা দেখে থাকি, আমার কোথাও কিন্তু গিয়ে একটু খামতি মনে হয়েছে। এ ব্যাপারে মানে এটা নিয়ে মানে ইয়ে করার কোনো জায়গা নেই, কারণ নেটফ্লিক্সের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়। এখানে কিছু কিছু সিনসে মনে হচ্ছে যেন সেই জায়গাটা কম্প্রোমাইজ, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। যারা বাকি তোমরা দেখছো, তোমরা নিজেদের কমেন্টে এসে জানাতে পারো যে ওভারঅল তোমাদের কেমন লেগেছে সিরিজটা। তো আমি আমার ফিডব্যাকটা রাখলাম, আমার রিভিউটা তোমাদের সামনে। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানিও। কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।